হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড ডে ব্লগ। গুড মর্নিং সবাইকে। তো আজকে একটা নতুন দিন, তো আজকে আবার ঠিক অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। তো রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, তারপরে স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছিলাম। তো তোমরা কারা কারা সকাল সকাল রেডি হয়ে অফিসে যাও পার ডে আমাকে জানিও। তো তারপরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। তো এটা আমাদের পুরোপুরি মেন রোড, এটা আমাদের বাড়ির ধারে রয়েছে। তো এর আশেপাশে অনেক সুন্দর জায়গা রয়েছে, তো তোমরা চাইলে ঘুরতে আসতে পারো। এখানে অনেক বড় বড় ধাবা স্টাইল হোটেল রয়েছে, অনেক কিছু রয়েছে, তো আসতেই পারো চাইলে। তো এটা আমাদের বাড়ির সামনে সব থেকে বড় ধাবা, এটা ম্যাক্সিমাম সবাই হয়তো নাম শুনেছো, এক্সপ্রেস ধাবা। অনেক ইউটিউবাররাও এখানে আসে ব্লগ বানানোর জন্য। তো তারপরে সেম পাড্ডের মতো রাস্তায় বেরিয়ে পড়লাম স্টেশনের কাছে। তারপরে স্টেশনে উঠে গেলাম, কারণ আমার যেহেতু ট্রেনের অলরেডি টাইম হয়ে গিয়েছিল, ট্রেনে অলরেডি ঢুকছিল। তো অলরেডি ট্রেনে আমি উঠেও পড়েছিলাম। তারপর ট্রেনে উঠে প্রচণ্ড কি লেডিস ভিড় হবেই, দাঁড়িয়ে তোমায় থাকতেই হবে, কিছু করার নেই। তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া। তো আজকে যেহেতু একটা ভালো সুন্দর দিন ছিল, যেহেতু জন্মাষ্টমী ছিল, আজকে গোপু সোনার জন্মদিন ছিল। তো তার জন্য ম্যাক্সিমাম আজকে ট্রেনের ভিড়টা অনেকটাই কম ছিল, নয়তো এত সহজে ট্রাভেল করা হাওড়া লাইনে সকালবেলা অফিস টাইমে পসিবল না। তো সেইভাবেই 1 ঘন্টা কেটে গেল এইভাবে যেতে যেতে। তারপরে হাওড়া স্টেশন ঢুকছিল। তো তোমরা কারা কারা এইভাবে ট্রাভেল করো, হাওড়া দিয়ে অফিসে যাও, রোজ প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করো, আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ। তারপরে আস্তে আস্তে হাওড়া স্টেশনে ট্রেনটা ঢুকছিল। আর হাওড়া স্টেশন মানে তো সবাই ভালো করে জানো, সব থেকে ব্যস্ততম প্ল্যাটফর্ম হাওড়া প্ল্যাটফর্ম। তো আজকে ভিড়টা অনেকটাই কম ছিল, কারণ প্রথমেই বললাম যেহেতু জন্মাষ্টমী ছিল, সরকারি ছুটি ছিল, তার জন্য অনেক অফিসও আজকে অফ ছিল, ম্যাক্সিমাম দোকানও আজকে রাস্তাঘাটে অনেকটাই অফ ছিল। তো তার জন্য তাও একটু সুবিধা ছিল, কারণ যেহেতু ভিড়টা কম ছিল। তো এটা তো একটা মেটা গেল। তারপরে আবার একটা বাস, সব থেকে ভয়ঙ্কর। জানি না কারা কারা বাসে চড়তে ভালোবাসো, আমাকে জানিও, আমি তো একটুকু ভালোবাসি না। তারপরেও যেতে হবে, কষ্ট করে নেবে। আবার অফিস চলে এলাম পাড্ডের মতো, যেটার জন্য